বিশ্বভারতী কেন বসন্ত উৎসব করছে না তার জবাব কেন্দ্রীয় সরকার দেবে, কেননা মাননীয় প্রধানমন্ত্রী এই বিশ্বভারতী আমাদের যে ইউনিভার্সিটি তার চ্যান্সেলর, তিনি তার জবাব দেবেন। আমরা যবে থেকে 19 সাল থেকে বন্ধ হয়েছে, 19 সাল থেকে আমরা বোলপুর শহরে আমরা প্রায় অনেক কটা ওয়ার্ডেই আমরা এই বসন্ত উৎসব পালন করছি। এবং মাঝখানে করোনার জন্য 2 বছর বন্ধ ছিল, তারপর করোনা পরেও আবার সেটা শুরু হয়েছে। তাই এখানে কেউ কেউ রাজনীতি করছে, ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, এবং এই যে বিশ্বভারতী বন্ধ করেছে বসন্ত উৎসব, সেটাকে রাজ্য সরকারের ঘাড়ে চাপাতে চাইছে। এখন সোনাঝুরি হাটে 2 বছর ধরে বসন্ত উৎসব হচ্ছে। এইখানে একটা মার্কেট বসে, বাজার বসে, কলকাতা থেকে নানা মানুষ এই মার্কেটে বা অন্যান্য জায়গা থেকেও, বোলপুরের বাইরে অন্যান্য জায়গা থেকেও নানা মানুষজন আসে, বিশেষ করে মহিলারা আসেন, তারা তাদের জিনিসপত্র পছন্দ করে কেনে। তো সেখানে হাট ব্যবসায়ীরাই বসন্ত উৎসব করত, তারা এবার নানা কারণে করতে পারেনি। তার জন্য একটা ব্যানার টাঙিয়ে, যারা করছে তারাই একটা ব্যানার টাঙিয়ে রাজ্য সরকারকে ব্যতিব্যস্ত করার জন্য, মানুষকে ভুল বুঝাবার জন্য এক্স হ্যান্ডেলে একটা আজে বাজে প্রচার করে দিল। তাই এই প্রচার যে মিথ্যা তা আজকে প্রমাণ হয়ে যাচ্ছে। বোলপুরের মানুষ যেভাবে ঢল নেমেছে এবং বাইরে থেকে যেভাবে মানুষজন এসছেন, পর্যটকরা এসছেন, এটা আজকে মিথ্যা প্রমাণ হয়ে যাচ্ছে। এবং আজকে সোনাঝুরি খোলা আছে, সেখানেও অনেকেই বাইরে থেকে এসে তারা উৎসব পালন করছে। তো এই যে একটা পরিবেশ, উৎসবের পরিবেশ, এটা শান্তিনিকেতন, শ্রীনিকেতন, বোলপুর এবং সমস্ত প্রায় কঙ্কালীতলাতেও এই উৎসব পালন হচ্ছে। মায়ের কাছ মন্দিরে ওখানেও উৎসব পালন হচ্ছে। তো এই চারিদিকে একটা যে উৎসবের পরিবেশ, সেখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ এই উৎসবে মেতে উঠেছে। তা সেখানে এই এক্স হ্যান্ডেলে বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার যে প্রচেষ্টা, এটা আজকে ব্যর্থ হয়েছে। তা তারা বারেবারই এইভাবে প্রচার করে, মিথ্যা প্রচার করে। তারা 19 সাল থেকে এই মিথ্যা প্রচার করে আসছে। বাংলার মানুষ বারে জবাব দিচ্ছে। আবার সামনের দিনে বাংলার মানুষ আবার জবাব দিয়ে দেবে যে বাংলা শান্তির বাংলা, এখানে শান্তির সঙ্গে সঙ্গে আনন্দের বাংলা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেখানে মিথ্যা প্রচার এটা কোনো দাগ কাটবে না বাঙালির মনে। অনেক বছর ধরে শান্তিনিকেতন আসছে এখানে দোল খেলতে, তো যে কারণে যেরকম আগে মজা হতো, যে বিশ্বভারতীতে খেলা হতো তখন যেরকম মজা হতো, এখানে সেরকম অতটা মজা নেই। তাও এনজয় করছি, চেষ্টা করছি এনজয় করার। না, এরকম কোনো কিছু ইয়ে নেই। আমরা এসছি, পার্কিং করেছি, পার্কিং করে আমরা হেঁটে সোনাঝুরি চলে এসেছি, এটা তো কোনো অসুবিধা হয়নি। না না না, এরকম কোনো কথা। শান্তিনিকেতনে তো খুব সুন্দর প্রত্যেক বছর হয়, এবারে সোনাঝুরিও বন্ধ করে দিয়েছে, আর বিশ্বভারতী ক্যাম্পাস তো ফাঁকা, যেটা আমি শুনলাম। আগেরবার সোনাঝুরিও খুব ভালো হয়েছিল, এবার আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড এর জন্য। কারণ আমরা কোথায় খেলবো, এতগুলো মানুষ, সবাই টুরিস্টরা এসছে, সবাই এত আশা করে আসে, তাই না? তারপর যদি সব বন্ধ হয়ে যায় তাহলে সত্যি খুব খারাপ লাগছে, আর খুবই ডিসঅ্যাপয়েন্টেড, আমরা সত্যি খুব ডিসঅ্যাপয়েন্টেড। আর কিন্তু এই যে জায়গাটা পার্টিকুলারলি, এখানে তাও একটুখানি আমরা আজ পাচ্ছি। প্রভাত ফেরিটা থেকে স্টার্ট করেছে, একটুখানি আজ পাচ্ছে, নিজেরা পারফরমেন্স করছে, বাচ্চারা খুব সুন্দর নিজেরা ডান্স করছে, একটুখানি এখানে আমরা পাচ্ছি। আর সব তো খুবই বাজে হয়েছে এই জায়গাটা। হ্যাঁ, আমি জানি না, সেটা বলতে পারবো না, কারণ একবার বন্ধ হয়েছে, এরপর আবার খুলবে কিনা। Thank you.